ঢ্যাঁড়স ভাজি করার জন্য ঢ্যাঁড়স নিয়েছি 2 কাপের মতো, আলু নিয়েছি হাফ কাপের মতো, আর পেঁয়াজ, মরিচ আপনাদের স্বাদ মতো, লবণও স্বাদ মতো এবং তেল নিয়েছি। ঢ্যাঁড়সে যদি আলু দেন আপনারা, তাহলে অবশ্যই আলুটা ঢ্যাঁড়স যে পরিমাণ হবে তার থেকে একটু কম হবে। আমি তেল নিয়েছি 1/4 কাপের মতো। এরপর আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। যখন আমাদের পেঁয়াজটা হালকা একটু ব্রাউন হবে, তখন আমরা ঢ্যাঁড়সটা ছেড়ে দিব, আলুটাও ছেড়ে দিব, সাথে মরিচ, পর্যাপ্ত লবণ দিতে হবে। খুবই সামান্য 1 চিমটির মতো একটু হলুদ দিচ্ছি। এরপরে আমরা নাড়া দিব। জালটা আমি মিডিয়াম আঁচে রেখেছি। আমরা 3-4 মিনিটের জন্য ঢেকে দিব। 3-4 মিনিট পর ঢাকনা খুলে আমরা আবার একটু নাড়াচাড়া দিব। আমাদের আরও 3-4 মিনিট লাগবে। আমরা ঢাকনা খোলার পরে দেখি আমাদের ঢ্যাঁড়স ভাজির কি অবস্থা। এটা আমাদের অলমোস্ট হয়ে গিয়েছে। এটা আমরা এখন হাই হিটে দিয়ে দিব। আপনারা যদি একটু পোড়া পোড়া খেতে পছন্দ করেন, তাহলে হাই হিটে 3 মিনিটের মতো ভাজলেই হয়ে যাবে। আর যদি একটু সেদ্ধ সেদ্ধ পছন্দ করেন, তাহলে এখনই নামিয়ে ফেললে হয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার ঢ্যাঁড়সে কোনো পিছলা কারক নেই, একদম ঢ্যাঁড়স ঝরঝরা হয়ে গিয়েছে। আমার ঢ্যাঁড়সটা একটু পোড়া পোড়া হলেই আমি নামিয়ে ফেলবো। এই হলো আমাদের ঢ্যাঁড়স ভাজি। আপনারা ভাত বা রুটির সাথে খেতে পারেন। ধন্যবাদ।